রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে হলো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ অনেক রোদ, অনেক রোদ। আর বাবু বাবু দেখো বলছে, মা ওদিকটা যাবো না, ওদিকটা অনেকটা রোদ আছে। তো যাই হোক, বললাম চলো আমরা একটু আগে গিয়ে আমাদের ওয়েট করতে হবে। বাস আস্তে আস্তে মোটামুটি এখনও 10-15 মিনিট লাগবে। তো সেই কারণে আমরা একটু আগে গিয়ে বসবো। দেখি চা বিস্কুট যদি পাই একটু খেয়ে নেবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর ঘর থেকে খেয়ে বেরিয়েছি, কিন্তু তাও একটু খিদে পেয়ে গেছে। তো একটা দোকানে এসে বসলাম, বসে চা বিস্কুট খাচ্ছিলাম। বাবু খেলো বিস্কুট আর আমি একটু চা একটা বিস্কুট খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর আমাদের বাস মোটামুটি এখনও আসতে 5-6 মিনিট লাগবে। তো চলো। তো দেখো আমরা বাসে উঠে গিয়ে মোটামুটি এখন বাজে 8:30 মতন। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে দেখো সবাই সেলফি ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা একটা মিডল পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে আমরা ডিনার কমপ্লিট করে তারপর আবার বাসে উঠবো। তো আমরা বাসে উঠে গিয়ে আমাদের সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়ে দেখি সূর্যি মামা উকি দিচ্ছে না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম ঝট করে চেঞ্জ হয়ে গেল। মানে কালকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে। তো তাও বেশ ভালোই লাগছে। তো আমরা যে জায়গাটা দাঁড়াবো তার কিছুটা আগে এই জায়গাগুলো পড়ছে। তো মোটামুটি ভালো লাগছিল তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। চলো। তো এখানে দেখো আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, আর এই জায়গাটায় বেশ সুন্দর একটা মন্দির আছে, বেশ ভালোই লাগছে। চলো ফ্রেশ হয়নি, তারপর বাকিটা শেয়ার করছি। তো গাইস আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, আর সকাল সকাল পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে এখন আমরা আজকে যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। বাবু কি হচ্ছে, ওদের কোথায় যাচ্ছিস? সবাই হলো সেলফি নিতে ব্যস্ত। আর এখানে সবাই দেখো কচ্ছপ ওখানে চেষ্টা করে ওঠা নামা করছে, সেটা দেখছি আমরা বসে বসে। এ দেখো রাজেশ এখন আর একটা দেখো পিছন দিয়ে, দেখো ওই যে প্রথমে একটা চেষ্টা করছে, তারপরে দেখো আর একটা ওঠার চেষ্টা করছে। তো দেখা যাক দুজনের মধ্যে কে উঠতে পারে আগে। তো যাই হোক, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। এখানে দেখো, এখানে প্রথমে একজন চেষ্টা করছিল, এখন দুজন এক হয়ে চেষ্টা করছে। দেখা যাক কে ফার্স্ট হয়। তো অবশেষে যে লাস্ট এলো সে ফার্স্ট হবে করছে, বাট হয়নি এখনো। তো দেখো এই যে লোকনাথ মন্দিরের ভেতরের একটু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম চুপি চুপি, যেহেতু এখানে কিছু বলবে কি না ভাবতে ভাবতে আমার অনেকটা টাইম কেটে গেছে। তো যাই হোক, একটুখানি ভিডিও নিয়েছিলাম, শেয়ার করে দিলাম তোমাদের। লোকনাথ বাবার পুজো, আর আমরা দেখলাম পুজোটা। তো তোমাদের সাথে সেরকম ভিডিও করতে পারিনি, যেহেতু ভাবছিলাম এখানে অ্যালাউ করবে কি করবে না, কিন্তু মোটামুটি অ্যালাউ ছিল। বাট আমি ভিডিও একটুখানি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, বাসে গিয়ে বসি। আর বাসে গিয়ে বসার মতো অবস্থা নেই, খুব রোদ। তো যাই হোক, এখানে না অনেক মাছ আছে, কচ্ছপ আছে। আর এখানে বাবু সবাই আগে আগে যাচ্ছে। তো চলো যাই, গিয়ে একটু কোথাও বসি, দিয়ে কোথায় বসা যায়। তো এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর দেখো রাস্তাটা শুরু হতে না হতে কত সুন্দর ফুল দেখাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো, আর এত বৃষ্টি হচ্ছিল যার কারণে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরের দিন আমরা একটু এখান থেকে বেরুবেরু যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তো আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ একটা লোকেশনে চলে এসেছি দেখার জন্য। তো মোটামুটি কিছু ছোট ছোট জায়গা আছে যেগুলো কাছাকাছি, সেগুলো আজকে ঘুরে নেব। তারপরে বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে নানা রকমের ড্রেস পরে। তো আমার বোনও ভাবছিল একটু তুলবে, বাট আমি বললাম তোকে অন্য কোথাও গিয়ে তুলবি। তো এখানে দেখো আমার ছেলেটার অবস্থা, মানে এই যে দুঃখী মাসি আর দুঃখী বোনজি। তো যাই হোক, এই কিছু চাপবে না, মানে কিছুতে উঠবে না, সেই কারণে কান্নাকাটি করছে। তো দেখো দেখতেই পাচ্ছ, আর এর মুখটা এখন বুঝতে পারছো যে মানে যে লুকে বেরিয়েছিল ঘর থেকে সেই লুক আছে কি না। তো দেখতে পাচ্ছ ও চিৎকার করে কান্না করছে যে আমি এইগুলোয় চাপবো না, উঠবো না, তুমি আমাকে নিয়ে চলো, বাঁচাও, ধরো, এরকম একটা ব্যাপার।
তো চলো অবশেষে আমরা এখান থেকে কমপ্লিট করে আমার ওই যে বঞ্জি দেখো এটা চেপেছে আর খুব এনজয় করে দেখাচ্ছে দেখো মানে, তো খুব ভালো লাগছিল। আর এই ফুলটা না আমি সে আধুরি কাহিনী মুভিতে এইরকমই ফুলটা, ওই ফুলটা হয়তো আলাদা হবে। তো যাই হোক আমার ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটা লোকেশনে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি সেই লোকেশনটা, আর এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে বেশ সুন্দর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ দুই ভাই বোনে মানে যেমনি মারপিট করে তেমনি দুজনে একসঙ্গেই থাকবে এরকম। তো আমাদের আর কি অ্যাকচুয়ালি এমন একটা টাইমে আমরা ঘুরতে এসেছি, মানে সেই টাইমটা মানে আমাদের মানে কি বলবো পুরো টাইমটাই আমাদের বলতে গেলে মোটামুটি বেকার বেকার হয়ে গেছে। মানে কিচ্ছু সেরকমভাবে এনজয় করতে পারিনি। কোথাও বেরোনোর আগে, কোথাও পৌঁছানোর আগে বৃষ্টি হচ্ছে নয়, মানে আকাশ মেঘলা করে আছে। তো সব কিছু মিলিয়ে খুব বেকার টাইমটা কেটেছে। এখনও দেখতে পাচ্ছ মানে ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা। তো যাই হোক তাও তোমাদের সাথে এই দেখো এখানে একটা ভিউ মানে এটা বেশ অন্যরকম লাগছে, তো সেটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। দেখো তো আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা করে আছে, আর এখানটা দেখো কত সুন্দর লাগছে না? যদি ওয়েদারটা ঠিক থাকতো আরও সুন্দর লাগতো। এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ছি, আরও অনেকগুলো লোকেশনে যাওয়া আছে। তো যাই হোক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো এখানটায় আমরা এসে তোমাদের সাথে দেখি জায়গাটা পুরোটাই চলো। পাহাড়ি ফুলগুলো কি সুন্দর না? হ্যাঁ পাহাড়ি ফুলগুলো কি সুন্দর না? তো এখানে দেখতেই পাচ্ছ কিভাবে একে টেনে টেনে নিয়ে আমার উপরের দিকে উঠতে হচ্ছে। নিচের দিকে নামাটা তো খুব সহজ, কিন্তু উপরের দিকে ওঠাটা অনেকটাই কঠিন, যেহেতু পায়ে খুব লাগছিল। আর বাবুকে কোলে নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, অনেকটা জায়গা যেহেতু ওকে কোলে নিয়ে নিয়ে হেঁটেছি, তো ওকে একটুখানি ভুলিয়ে বালিয়ে হাঁটানোর চেষ্টা করা হচ্ছিল। যাই হোক অবশেষে আমরা আবার গাড়িতে উঠে গেলাম আর একটা লোকেশনে যাওয়ার জন্য। তো চলো আর একটা লোকেশনে পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ওয়েদারটা এত বাজে হয়ে গেছে কি বলবো, পুরো ঘোরার মুডটাই অফ হয়ে গেছে, মানে কিছু বলার নেই, ওয়েদারটা সত্যি খুব বাজে হয়ে গেছে। তো চলো আরেকটা লোকেশনে আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ফুল, তো খুবই সুন্দর ফুল ছিল, কিন্তু এই সিজনটাই অনেকটাই কম আছে, ঠান্ডার সময় অনেক বেশি থাকে, সেটাই এখানে লোকজন বলছিল। বাট তারপরে দেখো ছেলে কিছুতেই উপরের দিকে উঠতে চাইছিল না, তো ভুলিয়ে ভালিয়ে আবার ওকে ওঠানো হচ্ছিল, যেহেতু পুরো রাস্তায় না ও ক্লান্ত আর শুধু ঘুমোচ্ছিল। ওর শরীরটাও একটু খারাপ, যেহেতু অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম ওষুধ। তো যাই হোক আমরা কিছু ফুল দেখেছি, আর খুব বেশি ছিল না, মোটামুটি কিছু ছিল। তো এখানে দেখো একটা ফুল আছে বেশ একটু অন্যরকম লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। তো আমরা এখন এসেছি ফ্লাওয়ার গার্ডেন, আর ফ্লাওয়ার গার্ডেনে কী কী আছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এখানটায় বেশ সুন্দর, কিন্তু ভীষণ কষ্ট। তো চলো এই পুরোটা তোমাদের সাথে শেয়ার করি, দেখাই কেমন, বেশ সুন্দর। ফ্লাওয়ার বলতে এটাই বেশ সুন্দর লাগছে, আরও আছে অনেক কিছু, বাট আর উঠবো না আমি। মানে খুব বেশি ফ্লাওয়ার নেই এখন, মোটামুটি কিছু আছে। তো আমি খুব বেশি উঁচুতে যাইনি, যেহেতু আমার পায়ে না লাগছে একটু, তো মোটামুটি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো কিছু ফ্লাওয়ার আছে বেশ সুন্দর, টাচ করা মানা। তো যাই হোক এখান থেকে আমি নেমে পড়েছি, আর ওরা আছে উপরে, ওরাও আসছে, ওই যে ছুটে ছুটে চলে এসেছে। তো চলে এসেছে আর
আজকে রাত তেমন কিছু প্ল্যান হয়নি, বাকি প্ল্যান সব কালকের। তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো, আর সাপোর্ট তো সবাই চাই। চলো এখন এই পর্যন্ত, টাটা।